তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত। আজকে আমি যে গল্পটি তোমাদের পাঠ করে শোনাবো সেটি জলধর সেন রচিত একটি ছোট গল্প, নাম রাধারানীর ইচ্ছা। বুড়া হরিশ মণ্ডল যখন বাড়ি ঘর জমিজিরাত দেনা পাওনা কিছুই বুঝাইয়া না দিয়া, কাহাকেও কিছু না বলিয়া হঠাৎ একদিন সর্দি গর্মি রোগে 2 ঘণ্টার মধ্যে কোন এক অজানা দেশে চলিয়া গেল, তখন তাহার 2 পুত্র অদ্বৈত ও মহেশ বড়ই বিপদে পড়িল। পিতার মৃত্যুর সময়ে 2 পুত্রের একটিও বাড়িতে ছিল না। তাহারা কি জানিত যে তাহাদের পিতা বদনগঞ্জের পঞ্চায়েত সত্যই এমন তাড়াতাড়ি চলিয়া যাইবে? রোগ নাই, ব্যাধি নাই, ভালো মানুষ। প্রাতঃকালে পাওনা টাকা তাগাদা করিতে গ্রামান্তরে গিয়াছিল। চৈত্র মাসে রৌদ্রে বুড়ার একটু কষ্ট হইয়াছিল, কিন্তু আজ 45 বৎসর সে এই প্রকার রৌদ্র বৃষ্টি সহ্য করিয়াছে, কোনোদিন সামান্য একটু অসুখও বোধ করে নাই। 15 বৎসর বয়সের সময় এক দরিদ্র গৃহস্থালীর ভার লইয়া এই 45 বৎসরের মধ্যে ধীরে ধীরে সে অর্থ সঞ্চয় করিয়াছে, জমি জিরাত করিয়াছে, মান সম্ভ্রম অধিকার করিয়াছে, গ্রামের মণ্ডল হইয়াছে, এমনকি সরকার বাহাদুর তাহাকেই বদনগঞ্জের পঞ্চায়েত নিযুক্ত করিয়াছেন। এমন স্বনামধন্য কষ্টসহিষ্ণু হরিশ মণ্ডল যে বেলা 11টার সময় চৈত্র মাসে রৌদ্র সহ্য করিতে পারিবে না, এ কথা কে বিশ্বাস করিতে পারে? কিন্তু লোকে বিশ্বাস না করিলে কি হইবে? সত্যই গ্রামের প্রান্তভাগে আসিয়া হরিশের শরীরটা কেমন করিতে লাগিল। 60 বৎসরের বুড়া হরিশ তখন নিকটবর্তী একটা গাছের তলায় বসিল। গ্রামের শ্রীরাম পোদ্দার সেই পথ দিয়া যাইতেছিল। সে হরিশকে অমনভাবে গাছে হেলান দিয়া বসিয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, কি মণ্ডলের পো, এমন সময় এখানে বসে যে? মণ্ডলের পোর তখন কথা বলিবার শক্তি নাই, তবে জ্ঞান আছে। সে হাত নাড়িয়া শ্রীরামকে ডাকিল এবং হাত নাড়িয়াই বুঝাইয়া দিল যে তাহার শরীর কেমন করিতেছে। কথা কহিবার শক্তি নাই, চলিবার শক্তি নাই। শ্রীরাম তখন গ্রামের মধ্যে দৌড়িল এবং যাহাকে পাইল তাহাকেই মণ্ডলের পোর কথা বলিল। গ্রামের লোক নানা কারণে সকলেই হরিশের বাধ্য ছিল। যে সংবাদ পাইল সেই দৌড়িয়া গাছতলায় গেল। যাহারা আগে গিয়েছিল তাহারা মণ্ডলের পোর জ্ঞান সঞ্চারের জন্য চেষ্টা করিতে লাগিল, কিন্তু সকলই বৃথা হইল। তাহার স্ত্রী ও অন্যান্য সকলে যখন গাছতলায় আসিয়া উপস্থিত হইল, তখন সব শেষ হইয়া গিয়াছে। যথাসময়ে হরিশ মণ্ডলের শ্রাদ্ধ সম্পন্ন হইয়া গেল। তাহার পর বিষয়কর্ম কেমন করিয়া চলিবে, 2 ভাই অদ্বৈত ও মহেশ তাহারই পরামর্শ করিতে বসিল। অদ্বৈত কিছু লেখাপড়া শিখিয়াছিল, কিন্তু মহেশ পাঠশালায় 2-4 দিন গিয়াছিল। তাহাদের পিতা হরিশ মণ্ডল খুব রাশভারী লোক ছিল। বাড়ির সকলেই তাহাকে ভয় করিত। হরিশ মণ্ডল অনেক চেষ্টা করিয়াও বড় ছেলে অদ্বৈতকে বিষয় কার্যে নিযুক্ত করিতে পারে নাই। অদ্বৈত কাজকর্মের দিকে ঘেঁষিত না, সে দিন রাত্রে ধর্মকর্ম লইয়াই থাকিত। চৈতন্য চরিতামৃত, ভাগবত, মহাভারত পাঠ, সন্ধ্যার সময় গ্রামের মহাপ্রভুর আখড়ায় গিয়া অধিক রাত্রি পর্যন্ত সংকীর্তন ও দিন দুঃখীর সেবা, এই সকলই তাহার কাজ ছিল। বড় ছেলের এই ভাব দেখিয়া বুড়া মণ্ডল তাহার আশা ছাড়িয়া দিয়েছিল।
ছোট ছেলে মহেশ অতি সামান্য কিতাবতী লেখাপড়া শিখিলেও খুব চালাক চতুর ছিল। কাজকর্ম তাহার বেশ মন ছিল। সে পিতার যথেষ্ট সাহায্য করিত। অদ্বৈতের বয়স ৩৫ বছর, মহেশের বয়স প্রায় ৩০ বছর। হরিশ মণ্ডল দুইজনেরই বিবাহ দিয়াছিল। ১৫ বছর হইল অদ্বৈতের বিবাহ হইয়াছে, কিন্তু তাহার কোনো সন্তান হয় নাই, আর হইবার সম্ভাবনাও নাই। মহেশের একটিমাত্র কন্যা। অদ্বৈত বড় আদর করিয়া তাহার নাম রাখিয়াছিল রাধারানী। এই রাধারানী বুড়ামণ্ডলের একমাত্র অবলম্বন ছিল। অদ্বৈত এই মেয়েটিকে বড়ই ভালোবাসিত। বাড়িতে তো আর ছেলে মেয়ে ছিল না। হরিশ মণ্ডল যখন মারা যায় তখন রাধারানীর বয়স ১০ বৎসর। শ্রাদ্ধান্তে মহেশ যখন দাদার নিকট বিষয়কর্মের কথা পাড়িল, তখন অদ্বৈত বলিল, মহেশ, ওসব কথা আমাকে জিজ্ঞাসা করো না, আমি ও সকলের কিছু জানি না। আর রাধারানী যদি কৃপা করেন তাহা হইলে আর জানিতেও ইচ্ছা নাই। ঘর সংসার আছে, বিষয় আশয় আছে, আর তুমি আছো। যখন যা পরামর্শের দরকার হয় তা মায়ের সঙ্গে করো। আমাকে ভাই কিছুতেই জড়াইও না। আমি তো মনে করেছি নবদ্বীপে যাইয়া বাকি কটা দিন কাটিয়ে দেব, তা তো আর এখন হচ্ছে না। রাধারানীর বিয়েটা শেষ করে না গেলে যে রাধারানী আমায় কৃপা করছেন না, কাজেই আর কিছুদিন তোমাদের কাছে থাকতেই হবে। মহেশ বলিল, আমি একলা মানুষ, কত দিকে দেখব? টাকা পয়সাগুলো তো বাবা দেশময় ছড়িয়ে রেখে গেছেন। তার সুদ আদায় করা, কোনটা তামাদি হলো না হলো তা দেখা, মামলা মোকদ্দমা করা, খাজনা আদায় করা, জমি চাষ করা, এত কাজ কি একলা পেরে উঠব? তারপর আবার গাঁয়ের সকলের ইচ্ছা যে বাবার পঞ্চায়েতের কাজটাও আমি নিই। অদ্বৈত বলিল, পারবে না কেন ভাই? রাধারানীর কৃপায় তুমি সব করতে পারবে। মহেশ মনে করিয়াছিলেন তাহার পিতা যতদিন বাঁচিয়াছিলেন অদ্বৈত ততদিন কিছু দেখে নাই। এখন পিতার অভাবে সে নিশ্চয়ই কর্তৃত্বভার গ্রহণ করিবে। মহেশ যদিও এতদিন কাজকর্ম করিয়াছে, কিন্তু বিশেষ ২ পয়সা হাতে করিতে পারে নাই। বুড়ামণ্ডলকে ফাঁকি দেয়া বড় সহজ কথা ছিল না। এখন অদ্বৈত যদি সমস্ত কাজের ভার গ্রহণ করিত, তাহা হইলে তাহার প্রাপ্তির পক্ষে বিশেষ বিঘ্ন উপস্থিত না হইলেও সে সর্বগ্রাস করিতে পারিত না। কিন্তু অদ্বৈত যখন সমস্ত কাজকর্মের ভার তাহার উপর অর্পণ করিল, তখন সে মৌখিক একটু আপত্তি জানাইয়া মনের আনন্দে সমস্ত কার্যের ভার গ্রহণ করিল। অদ্বৈত সংসার বিভাগী ভালো মানুষ হইলে কি হয়, তাহার গৃহিণী কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এতদিন বুড়ামণ্ডল বাঁচিয়াছিল, তাই কেহই আত্মপ্রকাশ করিতে পারে নাই। সকলেই বুড়ার ভয়ে নীরব ছিল। কাহারও কিছু বলিবার বা গোলযোগ করিবার সাহস হয় নাই। এখন বুড়া মরিয়া গিয়াছে, সুতরাং অদ্বৈত গৃহিণী নিজ মূর্তি ধারণ করিল। সে বিষয়ে মহেশের গৃহিণীও কম ছিল না। এতদিন তারা বুড়ি শাশুড়িকে বিশেষ সম্মান করিয়াই চলিয়াছিল, কিন্তু এখন তো আর বুড়া নাই, সুতরাং তাহারা বুড়ির উপর কথা চালাইতে আরম্ভ করিল। বুড়ি এখন হরিনাম করে, আর নাতিনী রাধারানীকে লইয়া সময় কাটায়। অদ্বৈত গৃহিণী যখন দেখিল তাহার অকর্মণ্য স্বামীটি যথা সর্বস্ব ভ্রাতার হস্তে সমর্পণ করিয়া হরিপাদ পদ্ম সার করিল, তখন তাহার হরিভক্তি উড়িয়া গেল। রাগে তাহার সর্বশরীর জ্বলিয়া গেল। ইহার প্রতিবিধানের জন্য সে বদ্ধপরিকর হইল। সে সমস্ত বিষয়ের আটানার মালিক, আর সে কিনা তাহার দেবর ও দেবর পত্নীর হাত তোলা হইয়া খাইয়া জীবনযাত্রা নির্বাহ করিবে? ইহা কিছুতেই হইতে পারে না। ইহার একটা হেস্তনেস্ত তাকে করিতেই হইবে। কিন্তু সে তো স্বামীকে হাতের মধ্যে পায় না। অদ্বৈত একবেলা আহারের সময় ব্যতীত বাড়ির মধ্যে আসেই না। রাত্রিতে প্রতিদিনই সে মহাপ্রভুর আখড়ায় প্রসাদ পায় এবং অনেক রাত্রিতে বাড়ি আসিয়া বাহিরের ঘরেই শয়ন করে। দিবাভাগে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ রাধারানীকে লইয়াই তাহার সময় কাটিয়া যায়। একদিন দ্বীপ্রহরে স্বামীকে নির্জনে পাইয়া অদ্বৈত পত্নী তাহাকে চাপিয়া ধরিল। সে যে নিতান্ত অকর্মণ্য, তাহার যে বিষয় বুদ্ধি মোটেই নাই, সে যে নিরীহ জীব বিশেষ ইত্যাদি অনেক কথা বলিয়া সে তাহার স্বামীকে বুঝাইতে চেষ্টা করিল যে এমন করিয়া ভাইয়ের হাতে যথাসর্বস্ব সমর্পণ করিয়া দিলে পরে তাহাকে ভিখারি হইতে হইবে, দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়া খাইতে হইবে। গৃহিণীর কথা শুনিয়া অদ্বৈত বলিল, বউ, ভিখারি হইতে হইবে?
তোমার মুখে ফুল চন্দন পড়ো, আমি তো তাই চাইব। রাধারানীকে আমার কপালে এমন সুদিন আনিয়া দিবেন যে দিন হরিনাম করিয়া করিয়া দ্বারে দ্বারে ফিরিব। বউ, এ তো অভিসম্পাত নয়, এ যে আমার কাছে পরম লাভ। সেই দিনের অপেক্ষাতেই তো বসিয়া আছি। রাধারানী, তোমারই ইচ্ছা। গৃহিণী ঝঙ্কার দেয়া কহিল, তোমার পথ তুমি দেখলে, আমার কি হবে? আমার ভাত কাপড়ের কি হবে? ভাগ্যে যে 5টা পেটে ধরিনি, তাহলে কি হতো? অদ্বৈত বলিল, বউ, সবই রাধারানীর ইচ্ছা। তিনি দয়া করিয়া সংসারের বন্ধন থেকে নিস্তার করেছেন। তোমার কথা বলছো বউ, আমি যেখানে তুমিও সেখানে। আমি যদি বনে যাই, তোমাকেও সেখানে যেতে হবে। আমি যদি ভিক্ষা করি, তোমাকেও তাই করতে হবে। তাকেই তো বলে স্ত্রী ও সহধর্মিণী। গৃহিণীর আগে অধীর হইয়া বলিল, পোড়া মুখ আমার, আমি কেন তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব? আমার পোড়া কপাল, তাই তোমার হাতে পড়েছিলাম। খেতে দেবার মুরদ নেই, তবে বিয়ে করতে গিয়েছিলে কেন? বৈষ্ণব হওয়ায় যদি ইচ্ছে ছিল, তবে আবার আরেকটিকে গলায় বেঁধেছিলে কেন? অদ্বৈত পূর্বের মতো ধীর শান্তভাবে বলিল, বউ, সবই রাধারানীর ইচ্ছা। আমরা কি নিজের ইচ্ছায় কিছু করতে পারি? তার ওপর সব ভার দাও বউ, সব ভার দাও। কোনো ভাবনা থাকবে না। গৌর হে, কৃপা করো। অদ্বৈত গৃহিণী দেখিল যে এক্ষেত্রে তাহার সমস্ত চেষ্টা ব্যর্থ হইবে। তখন সে বলিল, আমার কথা যেমন শুনলে না, তেমনি তোমাদের সংসারে আগুন লাগিয়ে দিয়ে তবে ছাড়ব। আমি তেমন পরামানিকের মেয়ে নই। অদ্বৈত হাসিয়া বলিল, কার সংসারে কে আগুন দেয় বউ? যার সংসার তিনি যদি আগুন ধরিয়ে দেন, তাহলে কেউ রাখতে পারবে না। জানো তো, কথা আছে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। অদ্বৈত গৃহিণীর আগে গড়গড় করিতে করিতে বললেন, তুমি তোমার কেষ্ট নিয়েই থাকো, আমার অদেষ্টে যা আছে তাই হবে। এই বলিয়াই সে বাড়ির মধ্যে চলিয়া গেল। তাহার পর হইতেই মণ্ডল দিগের সংসারে সত্য সত্যই আগুন জ্বলিয়া উঠিল। অদ্বৈত গৃহিণী একেবারে রণচণ্ডী হইয়া উঠিলেন। মহেশের স্ত্রীও সে পক্ষে কম ছিল না। সুতরাং প্রতিদিন ঝগড়া বিবাদ চলিতে লাগিল। অনেকদিন এই ঝগড়ার ফলে বাড়িতে রান্না পর্যন্ত হইত না। মহেশ রাগিয়া অস্থির হইত। অদ্বৈত নির্বিকার চিত্তে সমস্ত দেখিত আর বলিত, রাধারানী, তোমারই ইচ্ছা। শেষে যখন একেবারে অসহ্য হইয়া উঠিল, তখন একদিন মহেশ অদ্বৈতকে চাপিয়া ধরিল, বলিল, দাদা, দেখছো তো, এমনি করিয়া আর সংসার চলে না। যা কিছু আছে ভাগ করিয়া লইয়া আমরা পৃথক হই। হয় তুমি এ বাড়িতে থাকো, আমি অন্যখানে বাড়ি করি, আর না হয় আমাকে এ বাড়ি ছাড়িয়া দিয়া তুমি অন্যখানে বাড়ি করো। আর সহ্য হয় না দাদা। অদ্বৈত হাসিয়া বলিল, আমি তো পৃথকই আছি ভাই, তোমাদের কিছুরই মধ্যে আমি নেই। যা কিছু আছে সবই তোমার। ঘর বাড়ির কথা বলছো? রাধারানী তো আমার জন্য ঘর বাড়ি তৈয়ার করেই রেখেছেন। ভালো একটা দিন আসছে না, তাই সে বাড়িতে যেতে পারছি না। মহেশ বলিল, তুমি তো পথ ঠিক করে রেখেছ, কিন্তু বড় বউয়ের কি হবে? তার জ্বালায় যে আমরা অস্থির হয়ে পড়েছি। অদ্বৈত বলিল, গুরুদেব বলেছেন, স্ত্রী যদি স্বামীর পথ না লয়, তবে সে স্ত্রী নয়, সে সহধর্মিণী নয়। তোমাদের বড় বউ যদি আমার পথে আসতে না চান, তাহলে তাঁর যা খুশি তাই করতে পারেন। মহেশ বলিল, তা তো বুঝলাম, কিন্তু তিনি যদি তোমার মতে না চলেন, তাহলে তাকে তো খেতে পড়তে দিতে হবে, তার জন্য তো আমরা দায়ী। অদ্বৈত বলিল, অত কথা বুঝি নে ভাই, তোমার যা ইচ্ছে তাই করো। মহেশ বলিল, তুমি যদি সব ছেড়ে চলে যাবার মনই করে থাকো, তাহলে বিষয় আশয়ের একটা লেখাপড়া তো চাই। অদ্বৈত বলিল, বেশ কথা, তাই হবে। আমি লেখাপড়া করে দিচ্ছি যে আমার বিষয় আশয়ে যা আছে তা সব মহাপ্রভুর আখড়ায় দেয়া হবে, আমার স্ত্রী সেখানে প্রসাদ পাবেন। তাতে যদি তার আপত্তি থাকে, তাহলে তিনি যেখানে থাকেন মহাপ্রভুর সেবায়েতরা তাকে মাসে 5টি করে টাকা দেবেন। ব্যাস, আজ থেকে আমি খালাস, আজ আমার পায়ের বেড়ি খুলল। মহেশ এই কথা শুনিয়া একেবারে স্তম্ভিত হইয়া পড়িল। এখন উপায়? বিষয়ের অর্ধেকই তো হাতছাড়া হইয়া যায়।
তাহার দাদার মনে কি শেষে এই ছিল? দাদা সংসার ত্যাগ করিয়া চলিয়া যাইবেন শুনিয়া সে যত না আকুল হইয়াছিল, বিষয় মহাপ্রভুর আত্মায় যাইবার উপক্রম করিতেছে দেখিয়া সে ততোধিক ব্যাকুল হইয়া পড়িল। মহেশ আর স্থির থাকিতে পারিল না। তাহার ভাতৃস্নেহে ভাদ্রের বন্যা আসিল। গলদস্ত্রলোচনে ভ্রাতার পা দুখানি জড়াইয়া ধরিয়া কাতর বচনে তাহাকে গৃহত্যাগ করিবার সংকল্প হইতে প্রতিনিবৃত্ত করিতে চেষ্টা করিল। কোনো ফলই হইল না। অদ্বৈত বলিল, কেঁদো না মহেশ, আর আমাকে মায়ার ডোরে বেঁধো না। আমাকে মহাপ্রভু টেনেছেন, তাঁর কাছে আমাকে যেতে দাও। তিনি তোমাদের মঙ্গল করবেন, সুখে রাখবেন। বিফল মনোরথ মহেশ তখন ভ্রাতার পা ছাড়িয়া অন্তঃপুরে গিয়া পত্নীর কেশ ধরিল। বলিল, হতভাগী, এখন উপায়? তোর জন্যই তো এখন অর্ধেক বিষয় হাতছাড়া হইয়া যায়। মহেশ পত্নী স্বামীর এই আকস্মিক আচরণ দেখিয়া ফ্যাল ফ্যাল করিয়া স্বামীর মুখের প্রতি তাকাইয়া রহিল। মহেশ পত্নীর নিকট সকল কথা খুলিয়া বলিলেন। পত্নীর নিকট কোনো সদযুক্তি না পাইয়া মহেশ ভাতৃজয়ের নিকট গিয়া উপস্থিত হইল। বড় বউ সকল কথা শুনিয়া বলিলেন, আমি কি করব? তার সম্পত্তি সে যদি মহাপ্রভুকে দিবার সংকল্প করিয়া থাকে দিক, আমি কিছু বলিব না। যার যা খুশি তাই করুক, আমার একটা পেট। তাহার পরদিন অদ্বৈত মহকুমায় যাইয়া বিষয়ে তাহার যে অংশ ছিল তাহা গ্রামের মহাপ্রভুর নামে লেখাপড়া করিয়া দিল। সন্ধ্যার সময় বাড়িতে আসিয়া মহেশকে ডাকিয়া কহিল, ভাই মহেশ, আমি তবে আসি। মহেশ অন্যদিকে মুখ ফিরাইয়া রহিল, কোনো কথা বলিল না। তারপর অন্তঃপুরে গিয়া বড় আদরের ভাইঝি রাধারানীকে কোলে তুলিয়া লইয়া বলিলেন, মা, আমি এখন আসি। নারায়ণ তোমাকে সুখে রাখুন। রাধারানী কাঁদিতে লাগিল। সে জ্যাঠামহাশয়কে কিছুতেই ছাড়িয়া দিবে না। সংসার বন্ধন মুক্ত মহাপ্রভুগত প্রাণ অদ্বৈতেরও চক্ষু ছলছল করিতে লাগিল। সে তাড়াতাড়ি রাধারানীকে কোল হইতে নামাইয়া দিয়া মাতৃচরণে প্রণাম করিয়া বাহিরে চলিয়া আসিল। পরদিন প্রাতঃকালে আর কেহ অদ্বৈত মণ্ডল ও তাহার পত্নীকে গ্রামে দেখিতে পাইল না। বেশ অন্যরকমের একটা গল্প, তাই না? বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। যারা প্রথম থেকে আমার সাথে আছো, আমার পাশে আছো, তাদের আমার অনেক ভালোবাসা আর ধন্যবাদ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, তবেই আমি পারবো এগিয়ে যেতে। আর যারা আজ প্রথম আমার চ্যানেলে এলে, আমার পাঠ শুনলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই বেল বাটনটা প্রেস করে রেখো এরকম বিভিন্ন স্বাদের অনেক গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।